হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। দেখো, ডাব্লিউপি কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের যে সেট দেওয়া হচ্ছিল না, তার 2 নম্বর পার্ট এটি। ঠিক আছে, যারা 1 নম্বর পার্টটি দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আগের সেটে একটি কোশ্চেন দিয়েছিলাম, যেটার অ্যান্সার তোমাদের করতে বলেছিলাম। অনেকেই দেখো কমেন্ট বক্সে করেছে, তোমরা অ্যান্সার দিয়েছো। তো এর সঠিক অ্যান্সার আমি তাও বলে দিচ্ছি, একবার দেখে নাও। কোশ্চেনটা কি ছিল? দেখো, বলেছে কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন। তো চারটির মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? কে বিবেচনা করেন? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে একেরটা। লোকসভার অধ্যক্ষ যিনি হন, তিনি বিবেচনা করেন যে এটি অর্থ বিল হবে কি না। তোমরা কমেন্ট বক্সে জানাও বর্তমানে কে লোকসভার অধ্যক্ষ আছেন। ঠিক আছে, তোমরা যারা পারবে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। নেক্সট, আজকের সেটের প্রথম কোশ্চেন কি আছে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন দেখো, বিশুদ্ধতম আয়রন কোনটি? চারটি অপশন আছে, তার মধ্যে বলতে হবে বিশুদ্ধতম আয়রন কোনটি। সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে তিনেরটা। ঠিক আছে, রট আয়রন হয়ে যাচ্ছে বিশুদ্ধতম আয়রন। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কি বলেছে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ হলো কোনটি? তো চারটির মধ্যে বলতে হবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি। তো সঠিক অ্যান্সার কী হবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে দুয়েরটা। ঠিক আছে, বেথুন কলেজ হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ। 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে, পাঞ্চেত বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো, এর আনসার কী হবে? খুব সহজ কোশ্চেন, তোমরা যেগুলি অ্যান্সার দিতে পারবে সেগুলি তোমরা কমেন্ট করে জানিও। দেখো, সঠিক অ্যান্সার কী হচ্ছে? পাঞ্চেত বাঁধ পুরুলিয়া জেলায় অবস্থিত। ঠিক আছে, এক একটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 4 নম্বর কোশ্চেন কি আছে, দ্য জাজমেন্ট বইটির লেখক কে? এর সঠিক অ্যান্সার কী হবে? এই বইটি কে লিখেছেন, দ্য জাজমেন্ট? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে দুয়েরটা, কুলদীপ নায়ার। ইনি এই বইটি লিখেছেন। নেক্সট দেখো, 5 নম্বর কোশ্চেন, ডালখাই নৃত্যটি কোন রাজ্যে লক্ষ্য করা যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? কোন রাজ্যে এই নৃত্যটি লক্ষ্য করা যায়? এটি একটি আঞ্চলিক নৃত্য। আঞ্চলিক নৃত্যগুলো পরীক্ষাতে পড়ে। ঠিক আছে, এর ডিটেল ভিডিও আমি তোমাদের একটা দিয়ে দেবো। তো এর সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এর সঠিক অ্যান্সার হচ্ছে দেখো দুয়েরটা, উড়িষ্যা রাজ্যে লক্ষ্য করা যায় ডালখাই নৃত্যটি। নেক্সট, 6 নম্বর কোশ্চেন দেখো, প্রতিটি জৈব পদার্থের মূল উপাদান কোনটি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। প্রতিটি জৈব পদার্থের মূল উপাদান সেটি বলতে হবে। দেখো, সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে দুয়েরটা। ঠিক আছে, কার্বন। প্রতিটি জৈব পদার্থের মূল উপাদান হচ্ছে কার্বন। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন আছে, কোন অ্যাসিডটি অ্যাকোয়া ফার্টিস নামে পরিচিত? ঠিক আছে, অ্যাকোয়া ফার্টিস নামে কোন অ্যাসিডটি পরিচিত সেটি বলতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। দুয়েরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফার্টিস বলা হয়ে থাকে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি ভিটামিন সি এর উৎস? ঠিক আছে, কোনটি ভিটামিন সি এর উৎস বলতে হবে। 1 নম্বর কি আছে দেখো, কমলা লেবু। 2 নম্বর কি আছে দেখো, টমেটোর। 3 নম্বর কি আছে, কাঁচা লঙ্কা। দেখো, এই তিনটেই কিন্তু ভিটামিন সি এর উৎস। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে চারেরটা, উপরে সব কটি হয়ে যাবে ভিটামিন সি এর উৎস। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী ভারতীয় কে হলেন? প্রথম সোনা কে জিতেছিলেন সেটা বলতে হবে। দেখো, সঠিক অ্যান্সার কী হবে? প্রথম সোনা জিতেছিলেন, চারেরটা হয়ে যাবে। ঠিক আছে, মেরি কম। ইনি প্রথম এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। পরবর্তী কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন দেখো, স্বাধীনতা পরবর্তীকালে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হলো, মানে ভারতের স্বাধীনতা পরবর্তীকালে কোন স্থানটি প্রথম আবিষ্কৃত হয়েছিল সেটা বলতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে তিনেরটা, রোপার। ঠিক আছে, রোপার স্থানটি স্বাধীনতা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোলিন কোন কাজে ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। দেখো, নাইট্রোলিন কোন কাজে ব্যবহার করা হয় বলতে হবে। যে সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে একেরটা, জমিতে সার তৈরিতে নাইট্রোলিন ব্যবহার করা হয়। ঠিক আছে, একেরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 12 নম্বর কোশ্চেন দেখো, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? যখন মহাবিদ্রোহ হয়েছিল তখন ভাইসরয় কে ছিলেন সেটা বলতে হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, 13 নম্বর কোশ্চেন দেখো, অ্যান্টোনিমস আছে বিপরীত শব্দ। উইকেট, উইকেটের বিপরীত শব্দ কী হবে? উইকেট বিদ্বেষমূলক। এর বিপরীত শব্দ কী হবে? দেখো, বিপরীত শব্দ হবে চারটা। ঠিক আছে, মরাল। মরাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, 14 নম্বর কোশ্চেন আছে দেখো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায় থাকে সেগুলি কিন্তু পরীক্ষায় পড়ে। ঠিক আছে, এগুলির ডিটেল ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হবে। দেখো, সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা। ঠিক আছে, দুয়েরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। ঠিক আছে, কি বলেছে? এ পার্সন হু মেক্স ম্যাপ, যিনি ম্যাপস তৈরি করেন তাদের কী বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে কার্টোগ্রাফার। ঠিক আছে, তিনেরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 16 নম্বর কোশ্চেন দেখো,
কালীবঙ্গালের বর্তমান অবস্থা কোথায়? তাহলে কালীবঙ্গাল বর্তমানে কোথায় অবস্থান করে সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হচ্ছে ডুয়েটটা, রাজস্থান রাজ্যে বর্তমানে এর অবস্থান, ঠিক আছে? ডুয়েট হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। কী আছে কোশ্চেন? দেখো, নিম্নের কোন ব্যক্তি সংস্কৃত ব্যাকরণ তৈরি করেন, ঠিক আছে? কে সংস্কৃত ব্যাকরণ তৈরি করেন সেটা বলতে হবে। তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হবে দেখো তিনেরটা, পাণিনি, ঠিক আছে? পাণিনি সংস্কৃত ব্যাকরণের জনক বলা হয়। নেক্সট, কারেক্টলি স্পেল ওয়ার্ড আছে, কোন বানানটি সঠিক তোমাদের বলতে হবে। দেখো সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হবে দেখো এক একটা ইনস্টিটিউট হবে INSTITUTE, ঠিক আছে? কী হবে? INSTITUTE, এক একটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো, জৈন ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ নীতি কোনটি? গুরুত্বপূর্ণ নীতি জৈন ধর্মের কোনটি সেটি বলতে হবে। দেখো সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে দেখো দুয়েরটা, ঠিক আছে? অহিংসা। অহিংসা হচ্ছে জৈন ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ নীতি। নেক্সট 21 নম্বর কোশ্চেন দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? ঠিক আছে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলতে হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হচ্ছে চারেরটা, ঠিক আছে? শ্রীমুখ হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। যদি বলা হয় সাতবাহন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে? প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে কী হবে? না, তাহলে উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে? গৌতমীপুত্র সাতকর্ণীকে সাতবাহন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেন, দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? সুলতানি বংশের শেষ শাসক কে ছিলেন বলতে হবে। দেখো সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে দেখো দুয়েরটা, ইব্রাহিম লোদি সুলতানি বংশের শেষ শাসক ছিলেন, ঠিক আছে? দুয়েরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 23 নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্যের প্রথম শুরু কোথায় হয়েছিল? কোশ্চেনটি একটু গুরুত্বপূর্ণ, বলে দিচ্ছি কারণ তোমাদের। দেখো, সিপাহী বিদ্যের প্রথম শুরু কোথায় হয়েছিল, যদি অপশানে প্রথম থাকে মিরাট, ঠিক আছে? মিরাট অপশানে যদি থাকে তাহলে সবসময় অলওয়েজ মিরাট অ্যান্সার হবে, ঠিক আছে? যদি মিরাট অপশানে থাকে না চারটির মধ্যে, যদি ব্যারাকপুর থাকে তাহলে দ্বিতীয় অপশানে কিন্তু ব্যারাকপুর সঠিক হবে। যেহেতু এখানে প্রথমে মিরাট আছে তো এর সঠিক অ্যান্সার হবে মিরাট, ঠিক আছে? মিরাট। নেক্সট দেখো 24 নম্বর কোশ্চেন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি ড্যাশ, মানে কত সালে সেটা বলতে হবে। খুব সহজ কোশ্চেন, তো কত সালে হবে দেখো? সঠিক অ্যান্সার হচ্ছে দেখো দুয়েরটা, ঠিক আছে? 1948 সালে, দুয়েরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন, নিম্নে কোনটি গণতান্ত্রিক রাষ্ট্রের বিরোধী? চারটির মধ্যে বলতে হবে যে গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে কোনটি বিরোধী। প্রজাতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র না রাজতন্ত্র? খুবই সহজ কোশ্চেন, তো দেখো সঠিক অ্যান্সার হচ্ছে স্বৈরতন্ত্র, ঠিক আছে? স্বৈরতন্ত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে ভালো নয়, ঠিক আছে? নেক্সট 26 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? কতগুলি মৌলিক কর্তব্য আছে সেগুলো বলতে হবে। দেখো সঠিক অ্যান্সার কী হবে? মৌলিক কর্তব্য আছে দেখো চারেরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার 11টি, ঠিক আছে? 11টি মৌলিক কর্তব্য আছে। নেক্সট তোমরা একটু কমেন্ট করে জানাবে কতগুলি মৌলিক অধিকার আমাদের আছে, ঠিক আছে? এটা তোমরা কমেন্ট করে জানিও আমাকে। নেক্সট 17 নম্বর কোশ্চেন কী আছে? কমেটোলজি বিদ্যা নিম্নের কিসের সাথে যুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? কিসের সাথে কমেটোলজি বিদ্যাটি যুক্ত? দেখো সঠিক অ্যান্সার হচ্ছে দুয়েরটা, ঠিক আছে? উল্কা সংক্রান্ত বিজ্ঞান, উল্কা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হচ্ছে কমেটোলজি। 18 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেন কী আছে? ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন, ঠিক আছে? ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? আমরা সবথেকে বেশি কিন্তু গুগল ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু মনে রাখবে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আর্চি, ঠিক আছে? ARCHI, আর্চি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 29 নম্বর কোশ্চেনটা দেখো, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? খুব সহজ কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হবে দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনেরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। যিনি আমাদের উপরাষ্ট্রপতি হন তিনি আমাদের রাজ্যসভার সভাপতি হন, ঠিক আছে? তাহলে প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, সেই হিসেবেই তিনি রাজ্যসভার প্রথম সভাপতিও ছিলেন। নেক্সট এই ভিডিওর শেষ কোশ্চেন কী আছে দেখো, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি তুঁত রেশম উৎপাদিত হয়? ঠিক আছে, বলতে হবে তুঁত রেশম সবথেকে বেশি কোথায় উৎপাদিত হয়। তো এই কোশ্চেনটি তোমাদের জন্য থাকলো, তারা যারা জানবে অবশ্যই এটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? কমেন্ট করে তোমরা অ্যান্সার দেবে, আর এর সঠিক অ্যান্সারটি আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। এবং তোমরা যদি এই ভিডিওর পিডিএফটা নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক আছে, তো সেখানে জয়েন হয়ে যাও, সেখানে আমরা এর পিডিএফগুলো দিয়ে দিই, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, ধন্যবাদ।